হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। শ্রদ্ধেয় একজন আপু আরেকটা প্রশ্ন ছিল, সেটা হয়েছে কি ধরনের পরিবেশ লাগবে, তা যদি একটু ধারণা দিতেন খুব কৃতজ্ঞ থাকতাম। আপু, আপনার পরিবেশ কিরকম সেটা হয়েছে মূল বিষয়। আপনার যদি পরিবেশ না থাকে, সে পরিবেশটাকে আপনি কিভাবে করবেন আমরা সেটাই কিন্তু গাইডলাইন দিয়ে থাকি। মূল কথা হয়েছে আপনার সবার আগে দরকার ছায়াযুক্ত যে কোনো একটা ঘর। সেটা হতে পারে উন্মুক্ত, এই সিজনের জন্য উন্মুক্ত কোনো অসুবিধা নেই, বাতাস মাশরুমের জন্য উপকারী। এখন উন্মুক্ত বলতে আবার এটা না যে ঘরে যাতে রোদ প্রবেশ না করে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। সূর্যের রোদ যদি পড়ে তাহলে মাশরুম বিষাক্ত হয়ে যায়। এই বিষয়টা অনেকেই জানেন না বা মনে করে থাকেন হয়তো এটা জমিতে রোপণ করা হয়। এখনো আছেন যে চারা চাচ্ছেন, এটা আমি আলাদাভাবে ভিডিও দিয়ে দিব। আপনার শীতের ধরন অনুযায়ী যখন সিজন কনভার্ট হবে তখন আপনাকে বাতাস যাতে প্রবেশ না করে সেটার জন্য আমি সমসাময়িক ভিডিও দিয়ে দিই, যাতে চাষিরা বুঝতে পারেন, নতুন হোক বা পুরনো হোক, অনেকে আছে জানেন কিন্তু ভুলে যান। সেই বিষয়টা যাতে না হয় সেজন্য আমি কিন্তু চেষ্টা করি আমার উদ্যোক্তারাও যাতে সঠিকভাবে পথ চলতে পারে এবং বাকি যারা আছেন যিনি প্রয়োজন মনে করবেন তিনিও দেখে নিতে পারবেন। এই সিজনের জন্যে আপনি শুধুমাত্র ছায়াযুক্ত যে কোনো একটা ঘর হলে হবে। এখন সেটা হতে পারে যে আমার মতো টফ ছাদে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি জানাবেন, সেটার জন্য আমি আলাদাভাবে কি করণীয় সেটা জানিয়ে দেব। আর যদি আপনার আন্ডারগ্রাউন্ডে হয় তাহলে কিন্তু সেটা এত বেশি চিন্তা করতে হবে না। আপনার যদি ছায়াযুক্ত কোনো ঘর থাকে এবং সেটা যে পরিবেশই হোক না কেন, সেটার অ্যাগেনস্টে আপনি পদক্ষেপ নিয়েই মাশরুম চাষ করতে পারবেন। আমার এখানে আমি শুরুর দিকে অনেক কৃষি অফিসারও বলেছিলেন এখানে মাশরুম চাষ হবে না। আসলে স্থান কাল পাত্র ভেদে আপনি যদি মাশরুম কি চায় সেই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, মানিয়ে নিতে পারেন, তাহলেই আপনার পক্ষে সম্ভব হবে। কিন্তু সবার যে এখন আমার তো নেই সেই আন্ডারগ্রাউন্ডের মতো পজিশন ছিল না, তাই বলে কি আমি মাশরুম চাষ করছি না? অবশ্যই করছি এবং করা যাবে। আপনাকে যদি ঠান্ডাযুক্ত জায়গা, অনেকে আছে মাটির ঘর আছে অথবা আন্ডারগ্রাউন্ডে আছে, তো সেই ক্ষেত্রে একরকম পদক্ষেপ। আপনি আপনার কন্ডিশনটা আমাকে জানান, আমি চেষ্টা করব আপনার প্রেক্ষাপট অনুযায়ী ভিডিও দেওয়ার, এবং সেই প্রেক্ষাপটে যাদের মিলে যাবে তারাও সেই জিনিসটা ফলো করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।